যার ৪ বছরের এক্সপেরিয়েন্স আছে তাকে নিবেন না যে একেবারে বাচ্চা তাকে নিবেন? ঢাকা ইউনিভার্সিটির এমপিএ মাস্টার্স ইন প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি অ্যান্ড এমপিএফ মাস্টার্স ইন প্রফেশনাল ফিন্যান্স এগুলোতে আপনি এসএসসি অ্যাফিলিয়েট হলে উইদাউট এনি অ্যাডমিশন টেস্ট আপনি কিন্তু জয়েন করতে পারবেন। স্পেশালিটি অফ এসএসসি যদি আমাকে বলতে হয় আমার প্রথম কথা হচ্ছে গ্লোবাল পাসপোর্ট, গ্লোবাল মোবিলিটি। এই ডিগ্রিটা দিয়ে আপনি দুনিয়ার যেকোনো দেশে গিয়ে হায়ার স্টাডি অথবা আপনি যদি সেটেলও হতে চান পরবর্তীতে ওটা গ্র্যাজুয়াল প্রসেস ওটা করতে পারবেন, কাজ করতে পারবেন। মানে ডিগ্রিটা যে এটার একটা রিকগনিশন, এটা গ্লোবাল রিকগনিশন থাকবে। ২ নম্বর হচ্ছে কস্ট। আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে সিডি গ্রেডের কথা বাদ দিন। ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যে পরিমাণ টাকা লাগে আপনি যদি এসএসসি এ সিনসিয়ারলি পড়েন ওর অর্ধেক টাকায় কাজটা বের হবে। এবং ডিগ্রিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন পাবে। আপনার বাংলাদেশের কয়টা ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন পায় সেটা আমি জানি না। তবে এসএসসি এ যে পায় এটুকু আমি জানি। এসএসসি এ এমন একটা ডিগ্রি এটা আপনি মনে করেন স্কিলস লেভেল পাস করে আপনি যদি বাইরে যেতে চান ডিগ্রি করতে সেটাও পারবেন। স্কিলস লেভেল পাস করে বাইরে যেতে পারবেন। এটা ইজিলি আপনি পারবেন। অন্য কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করবেন ইজিলি পারবেন। কারণ এটার একটা গ্লোবাল মোবিলিটি এবং গ্লোবাল পাসপোর্ট এটা একটা কথা আছে। আর এটার সিলেবাসটা অনেক ভালো। সিলেবাসটা স্টেট অফ দ্য আর্ট। এটা প্রায়ই চেঞ্জ হয়, ৬ মাস পর পর চেঞ্জ হয়। সুতরাং আপনাকে একদম ক্যারিয়ার রেডি করে দেওয়ার জন্য এটা যথেষ্ট একটা ভালো। কেন বললাম? কারণ হচ্ছে এটাই একমাত্র ডিগ্রি যেখানে কম্পিউটার বেসড এক্সাম হয়। আপনি তো কাজ করবেন অফিসে কম্পিউটার নিয়ে। তো কম্পিউটার নিয়ে এখনই যদি ধারণাটা ভালো হয়ে যায়, যার ৪ বছরের এক্সপেরিয়েন্স আছে তাকে নিবেন না যে একেবারে বাচ্চা তাকে নিন, সেটা তো না। সেখানে আপনার একটা এজ হয়ে গেল। তারপরে এসএসসি এ মেম্বার হতে যে পিআর লাগে 3 ইয়ার্স এর। এই পিআরটা আপনি এসএসসি এ করা অবস্থায় করতে পারেন, পরে করতে পারেন অথবা যারা পরে জয়েন করবে তাদের জন্য আগের এক্সপেরিয়েন্সও কিন্তু কাউন্ট হয়। এইটা আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট। সুতরাং এজন্য আমি বলব এসএসসি ইজ আ ভেরি স্পেশাল থিং। আরেকটা স্পেশালিটি আছে ঢাকা ইউনিভার্সিটির এমপিএ অ্যান্ড এমপিএফ মাস্টার্স ইন প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি এবং মাস্টার্স ইন প্রফেশনাল ফিন্যান্স। এই দুটো ডিগ্রিতে আপনি এসএসসি অ্যাফিলিয়েট হলে একদম উইদাউট এনি অ্যাডমিশন টেস্ট জয়েন করতে পারবেন। সুতরাং এখানে 2 ইয়ার্স ডিগ্রি এটা ফুল টাইম না, উইকেন্ড বেসিস। সুতরাং কাজ করার সাথে সাথে এটাও করতে পারবেন এবং ২ বছর পরে আপনার পোর্টফোলিওতে একটা ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি যোগ হয়ে যাবে। এটা একটা ভালো সুযোগ আরকি এসএসসি এর মেম্বারদের জন্য। হান্ড্রেডস এর মধ্যে একটা এখানে বলুন।